পুজো শেষ এবং ক্লাস শুরু। তাই সকালবেলা স্নান ধান করে চলে গিয়েছিলাম টোটোতে করে ইউনিভার্সিটি। আমার পেপারে যদিও আজকে বেশি ক্লাস ছিল না, একটাই ক্লাস ছিল। তবে আজকে একটা ইউনিভার্সিটিতে ইম্পর্টেন্ট মিটিং ছিল। আশ্চর্যের বিষয়, এই তো কালকেই এলাম ইউনিভার্সিটিতে বা কালকেই ভর্তি হলাম। কিভাবে আজকে সিনিয়র হয়ে গেলাম কে জানে। জুনিয়রদেরকে কিভাবে ফ্রেশার দেওয়া যায় সেই নিয়ে একটা মিটিং ছিল। এই বছর যেন গরম কিছুতেই যাচ্ছে না, জানি না কবে শীত পড়বে। কি রৌদ্র দেখতেই পাচ্ছ ইউনিভার্সিটির ভেতরে। আমার রোদে রয়েছে সান অ্যালার্জি। আমার মতো কার কার রয়েছে আমাকে একটু জানিও। কারণ আমার মনে হয় আমারই একারই সান অ্যালার্জি আছে। কেন কি অনেকেই সান অ্যালার্জি সম্পর্কে কিছু জানে না, যখন আমি বলি আমার সান অ্যালার্জি আছে বুঝতেই পারে না কি হয়েছে। ক্লাস কিন্তু চলছে, দেখো ক্লাস চলাকালীন মৌমিতা হয়তো আমাকে মেরে ফেলতে যাচ্ছে এই ভিডিওটা করার জন্য। আর মৈনাক আমাকে হাই বলে দিল। ক্লাস শেষে যাওয়ার পর এই যে সাত্বিক সাত্বিক একটু মজা করে নিচ্ছে। জুনিয়রদের সাথে মিট করতে যাবো আজকে। জুনিয়র জুনিয়র ও ওকে। খুব খুশি যে জুনিয়র মেয়েদের দেখতে পাবে। জোকস অ্যাপার্ট, ও কিন্তু কোনো মেয়ে দেখে না। এই যে শর্মিষ্ঠা আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করছিল মায়াপুর কেমন ঘুরেছি। এই যে শুরু হয়ে গেছিল আমাদের মিটিং, বাট মিটিং এর থেকে আমাদের মজাটাই বেশি হয়েছিল। যেসব জ্ঞান আমরা জন্মেও পাইনি, আমাদের সেলফ লার্ন জ্ঞান আমরা জুনিয়রদেরকে দেওয়ার পর বেরিয়ে পড়েছিলাম। তারপরে কে ফুল দেবে কাকে তাকে নিয়ে মারপিট করার পর আমরা ছাতিম ফুল নিয়ে ভালোভাবে পোজ দেওয়ার চেষ্টা করছিলাম ফটোর জন্য। আমার ফ্রেন্ড ভাবছিল আমি ওর ফটো তুলছি, কিন্তু আমি তার ভিডিও করছিলাম। সাত্বিকের আমাদের দেখে হিংসে হওয়ায় সে আমাদের থেকে জোরপূর্বক ফুলকে ছিনিয়ে নেয়, কারণ সেও পোজ দিতে চায় ফ্লাওয়ার নিয়ে। সবশেষে আমি ফুলটা নিয়ে এই যে পোজ দিচ্ছি, আমার হাতে সবার থেকে বেশি ভালো লাগছিল, আমার সেটা মনে হলো। তাহলে ফুল নিয়ে ছবি তোলার কম্পিটিশনে আমি ফার্স্ট হওয়ার পর ওরা চক্ষু লজ্জায় ক্যামেরার সামনে আসেনি। ইউনিভার্সিটিতে অনেক ফ্রেন্ডই আমাদের আসেনি। যাই হোক, এই সব করতে করতে আমরা পৌঁছে গেলাম গেটে। সেখানে দেখি একটা ভোটকু বেলায় এত আরামে ঘুমাচ্ছে, ইচ্ছে করলো ওকে তুলে দেই। সেই শয়তানিটা করার সুযোগ না পেয়ে আমি চলে আসলাম ফুচকার দোকানে আমার ফ্রেন্ডসদেরকে না নিয়ে একাই, যাতে আমি পরে এদেরকে ভিডিওটা দেখে জ্বলাতে পারি। এই দেখ আমি ফুচকা খাচ্ছি, তোমরাও দেখো আমি ফুচকা খাচ্ছি। আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, তাই আমি খুব ভালো করে একটা ফুচকা খেয়ে নিলাম, খেয়ে চলে আসলাম। তারপর আমার বিল্লিকে একটু অত্যাচার করলাম। সারাদিন ওকে দেখতে পাইনি, ওর সাথে একটু খেললাম, ওকে একটু আদর করে দিলাম। এই যে আমার বিল্লু রানী, চলো ও তোমাদের সবাইকে কিছু বলতে চায়। দিদিভাইয়ের ভিডিওতে সবাই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।